الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুশ শুরা 25 নম্বর পারার মধ্যে সূরাতুশ শুরা 39 তম আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু মালিকানা শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি সেই মহান আল্লাহ, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, তিনি চাইলে নারী সৃষ্টি করতে পারেন, মহিলা সৃষ্টি করতে পারেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি চাইলে পুরুষ সৃষ্টি করতে পারেন। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ পাক ইচ্ছা করলে আবার একসাথে নারী এবং পুরুষ সৃষ্টি করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? টুইন বেবি হয়, যমজ সন্তান হয়। দেখা যায় অনেক সময় ওই দুইটা সন্তানই ছেলে, আবার দুই সন্তানই মেয়ে, আবার অনেক সময় দেখা যায় একটা ছেলে একটা মেয়ে। এই হিকমত, এই ক্ষমতা কার? লক্ষ কোটি টাকার মালিক মাদ্রাজ গিয়েছে, আপনার বাংলাদেশের সব ডাক্তার খেয়ে ফেলেছে, এমন কোন ডাক্তার নাই যার চিকিৎসা নেই নাই। চট্টগ্রাম, ঢাকা, সিলেট, বরিশাল এইভাবে সারা জেলার ডাক্তার দেখিয়েছেন, আপনার সন্তান হচ্ছে না। আপনি মাদ্রাজ গিয়েছেন, এভাবে আরো কতগুলা রয়েছে বড় বড়, চেন্নাই বলেন, কোটি কোটি টাকা খরচ করেছেন। তো আপনি একেবারে নিঃস্ব হয়ে গেছেন টাকা পয়সা খরচ করতে করতে। আপনি কি এরপরেও একটা সন্তান জন্ম দেওয়া আপনার নিজের ক্ষমতায় সম্ভব হবে? না। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। এজন্য আল্লাহ পাক বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ পাক চাইলে পুরুষ সন্তান বানাতে পারেন, পুরুষ সন্তান দান করতে পারেন। আল্লাহ পাক চাইলে নারী সন্তান দান করতে পারেন। আবার আল্লাহ পাক চাইলে আল্লাহ পাক নারী পুরুষ একত্রে দান করতে পারেন। এই জন্য আমাদের সমাজের মধ্যে একটা ওই আইয়ামে জাহিলিয়াতি যুগের একটা কথা রয়ে গেছে, যাদের সন্তান হয় না তাদেরকে আমাদের ভাষায়, দেশীয় ভাষায় বলা হয় বন্দা। কি বলা হয়? বন্দা। বন্দা নারী বলা হয়। ওই বন্দা নারী যার ঘরে যায় ওই ঘরের মধ্যে নাকি উন্নতি হয় না। জোরে নাউজুবিল্লাহ। এটা মুসলমানদের সংস্কৃতি হতে পারে না, এটা হচ্ছে সর্বোচ্চ হিন্দু খ্রিস্টানদের সংস্কৃতি। কথা বলেন ঠিক কিনা? হিন্দু আপনার যত বড় বন্ধু হোক না কেন, মুসলমান বন্ধু গিয়েছে গলাগলি, গলা পরিমাণ মহব্বত,
আপনি আপনার হিন্দু বন্ধুর বাড়িতে গিয়ে দেখেন মুসলমান ঢুকেছে হিন্দুর ঘরে, ওই মুসলিম বন্ধু বের হওয়ার সাথে সাথে সে এক কলসি পানি মেরে দিয়েছে। কিরে পানি মারলি কেন? দল নাপাক হয়ে গেছে। কেন? আমি মাত্র দল লেপছি, এখন মুসলমান ঢুকার কারণে আমার ঘর নাপাক হয়ে গেছে, এই জন্য এক কলসি পানি মেরে। এটা আমি অনেক দেখেছি, অনেক দেখেছি, সবাই না, হয়তো কেউ এটা মানে, কিন্তু বেশিরভাগ হিন্দু সংস্কৃতির মধ্যে এটা আছে। যদি কোনো মুসলমান তাদের ঘরে ঢুকে তখন তারা পানি মেরে পবিত্র করে। তো আমি বলতে চাচ্ছি হিন্দু সংস্কৃতি আমাদের ভিতর কিভাবে ঢুকলো। আল্লাহ কোরআনে বলছে পুরুষও দেই আমি, নারীও দেই আমি, বন্ধাও রাখি আমি। তো তুমি বলার কে যে এই লোকটা অলক্ষে, এই লোকটার সাথে ভাগ্য নাই, সন্তান হয় না, এই লোকটা আমার ঘরে ঢুকছে, আমার ঘর নাপাক হয়ে গেছে, আমার ঘর উন্নতি হবে না। হায়রে সকালবেলা ঘুম থেকে উঠে এই বন্ডা লোকের চেহারা দেখলাম, আমার আজকের দিনটা শেষ হয়ে যাবে। এটা মুসলমানের আকীদা হতে পারে না, এটা হিন্দুবাদিত্বের আকীদা। যেরকম নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, এই কথাটা এই প্রসঙ্গে এসেছে ওই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরামগণ লিখেছেন, আমাদের দেশে প্রচলিত আছে যাদের সন্তান হয় না তারা সন্তান দত্তক নেয়। কি নেয়? দত্তক বুঝেন? দত্তক বুঝেন না? পালিত সন্তান, পালক সন্তান, সন্তান পালক এনে লালন পালন করে, এটাকে বলা হয় দত্তক। কি বলা হয়? দত্তক। এই আয়াতে কারিমার ইঙ্গিতে আল্লাহ কোরআনুল কারীমের সূরা আহজাবের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ একটি আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ পাক বলছেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি ওয়া মা জাআলা আজওয়াজাকুমুল লাঈ তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম ওয়া মা জাআলা আদইয়াকুম আবনাআকুম যালিকুম কাওলুকুম বিআফওয়াহিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এবং আল্লাহর রাসূল হাদিসের মধ্যে সন্তান যারা নিঃসন্তান, যারা বন্ধা, সন্তান হয় না, তাদের কোল ঠান্ডা করার জন্য, তাদের মনকে প্রশান্ত করার জন্য, শান্তি করার জন্য তারা একটা সন্তান দত্তক নিতে পারবে, পালক নিতে পারবে। কিন্তু সন্তান দত্তক নেওয়ার সময়ে আল্লাহর রাসূল হাদিসে মুবারাকার মধ্যে এবং আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কতগুলি শর্ত নাযিল করে দিয়েছেন। ও আমার বান্দারা, যাদের সন্তান হয় না, যদি সন্তান দত্তক নিতে চাও, আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জায়েজ ঘোষণা করে দিলাম এবং আমার রাসূল হাদিসের মধ্যে জায়েজ ঘোষণা করে দিয়েছে। তবে শর্ত হলো ইসলামী শরীয়তের যতগুলি বিধিবিধান রয়েছে, তোমরা ওই বিধিবিধান মোতাবেক যদি একটা সন্তান দত্তক এনে লালন পালন করে মানুষের মতো মানুষ করে দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামা সওয়াব দিয়ে ভরপুর করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি। আমি আল্লাহ পাক একটি দেহের ভিতরে, একটি দেহের অভ্যন্তরে আমি আল্লাহ দুটি কলব দেইনি। কলবাইনি ফি জাওফিহি, আমি আল্লাহ পাক প্রতিটি মানুষের দেহের অভ্যন্তরে একটি করে কলব দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়া মা জাআলা আজওয়াজাকুমুল লাঈ তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জন্য মা বানায় নাই, মিন উম্মাহাতিকুম। ওই যে গত জুমার মধ্যে আলোচনা করেছিলাম, অনেকে স্বামী স্ত্রীকে মা বানায় ফেলে, স্ত্রী স্বামীকে বাপ বানায় ফেলে। এটা সম্পূর্ণরূপে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। এরপরে আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা জাআলা আদইয়াকুম আবনাআকুম, এবং পোষ্য পুত্র, দত্তক নেওয়া পুত্র, লালনকৃত পুত্র কোনদিন অবশ্যই তোমাদের নিজের আপন সন্তানের মতো হবে না। তবে সাবধান থাকবে, ওই পোষ্য পুত্র, লালনকৃত পুত্রের উপরে তোমরা কোনদিন জুলুম করো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, যালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম ওয়াল্লাহু ইয়াকুলুল হাক্কা ওয়া হুয়া ইয়াহদিস সাবিল। আল্লাহ পাক সূরা আহজাবের 4 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা ইউজাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম, আমি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের কি বানাইনি, মা বানাইনি। মাকে স্ত্রী বানায়নি, স্ত্রীকে মা বানায়নি। মায়ের সম্মান মায়ের জায়গা, স্ত্রীর সম্মান স্ত্রীর জায়গায়। অনুরূপ ভাবে নিজের আপনার জন্মদাতা পিতা যে সন্তানকে জন্মদান করেন, জন্ম দেয়, সেই নিজের আপন সন্তান এবং পোষ্য পুত্র বা পোষ্য কন্যা লালিত সন্তান কোনদিন এক হতে পারে না। আল্লাহ পাক এটা কেন বিধান করেছিলেন আপনাদেরকে বোঝার জন্য বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান হচ্ছিল না, কোনো সন্তান ছিল না, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজস্ব যেহেতু নিজের কোনো সন্তান নেই, আমাকে একজন সন্তান এনে দিন। তখন নবীজি একজন সন্তান এনেছেন, দত্তক নিয়েছেন। দত্তক নিয়ে নবীজি তাকে নিয়ে আসলেন। ওনার নাম ছিল হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরআনুল কারীমে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যায়েদুম মিনহা ওয়া তারান যাওয়াজনাকাহা, এইভাবে অনেক জায়গায় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম এসেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দত্তক নিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে লালন পালন হচ্ছেন। তো মানুষজন, মক্কার মানুষ যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো যায়েদ ইবনে মুহাম্মদ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এটা অপছন্দ করেছেন। নবীজি এটা কি করেছেন? অপছন্দ করেছেন। নবীজি বললেন, না, আমি যদিও সন্তানটা দত্তক এনেছি, কিন্তু এই সন্তান মৃত্যু পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকতে হবে তার মা এবং বাবার পরিচয়, তার আপন জন্মদাতা পিতা এবং তার গর্ভধারিণী মায়ের পরিচয় বেঁচে থাকতে হবে। তখন নবীজি যখন এটা অপছন্দ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। তখন নবীজি বললেন, হে মক্কার লোকেরা, তোমরা কখনো যায়েদকে যায়েদ ইবনে মুহাম্মদ বলবে না, তোমরা যায়েদকে বলবে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা, অর্থাৎ যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম ছিল হারেসা। এখন নবীজি দত্তক নিয়ে এসেছেন। নবীজি বলছেন, যদিও আমি তাকে লালন পালন করছি, কিন্তু তার আসল পিতার নামে তার নাম হবে, তার আসল মাতার নামে তার নাম রাখা হবে। অর্থাৎ তার কাগজপত্রে সবকিছুর মধ্যে থাকতে হবে তার আসল পিতার নাম, তার আসল মায়ের নাম। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন বিভিন্ন জায়গায় যে যারা নিজের পিতামাতার পরিচয় গোপন রেখে অন্যকে পিতামাতার পরিচয় দেয়, আল্লাহ রাসূল হাশরের ময়দানে তাদের বিপক্ষে দাঁড়াবেন। নাউযুবিল্লাহ বলেন। এখন এই কথাটা আমি কেন টানলাম? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য তিনি বড় হলেন, ইসলামের জন্য জিহাদ করে শহীদ হয়েছেন।
ওনার স্ত্রীর নাম ছিল জাইনাব বিনতে জাহাশ। তিনাকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগেই তালাক দিয়েছিলেন। এখন তালাক প্রাপ্তা স্ত্রী, একদিকে তিনি নবীজির পোষ্যপুত্র, দত্তক নেওয়া সন্তান। এখন তার স্ত্রী জাইনাব বিনতে জাহাশকে যখন তালাক দিয়েছেন, 3 বছর গত হয়ে গিয়েছে। 3 বছর আগেই তালাক প্রাপ্তা তিনি, 3 বছর পর তিনি শহীদ হয়েছেন। এখন এই মহিলা কেউ শাদী করছে না, এবং ওই সময় তালাক প্রাপ্তা স্ত্রীদেরকে মানুষ ভিন্ন চোখে দেখত, ঘৃণার চোখে দেখত, অপায়া বলতো, বিভিন্ন ভাবে কটূক্তি করত, গালিগালাজ করত। তখন তালাক প্রাপ্তা স্ত্রীকে বিয়ে করলে যে কি পরিমাণ সওয়াব হয়, এটা আল্লাহ পাক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক নোটিশ জারি করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জন্য যায়েদ ইবনে হারিসার স্ত্রী যায়েনাব বিনতে জাহাশকে হালাল করেছি, এবং আমি আল্লাহ পাক ওই যায়েদ ইবনে হারিসার স্ত্রী যায়েনাব বিনতে জাহাশের সঙ্গে আপনার বিয়ের প্রস্তাব করছি। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক স্বয়ং নিজেই যে বিয়ের প্রস্তাব করে, এটা কি দুনিয়ার কেউ প্রত্যাখ্যান করতে পারবে? যেমন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের প্রস্তাব সরাসরি আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। বহু রাজা বাদশার ছেলেরা প্রস্তাব নিয়ে এসেছে যে ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি বলেছেন ফাতেমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা আপনার শরীরের অংশ, ফাতেমা হচ্ছে পুত পবিত্র, আমরা চাই ফাতেমাকে বিয়ে করে আখিরাতে আপনি রাসূলের সান্নিধ্য অর্জন করতে। রাসূল কারীম আল্লাহর ওহীর জন্য অপেক্ষায় ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বললেন, আপনি ছোট্ট একটি ইন্টারভিউ নেবেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। আল্লাহ পাক বললেন, হে হাবিব, আপনি আপনার মতো করে ইন্টারভিউ নেন। নবীজি ইন্টারভিউ নেবেন, সকল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়েছেন। ডাক দেওয়ার পরে বলে, হে সাহাবায়ে কেরাম, এই বসায় এই মুহূর্তে কে পারবে আমাকে এক খতম কোরআন পড়ে শোনাতে? সুবহানাল্লাহ বলেন। এই মুহূর্তে এই বসার মধ্যেই কে পারবে আমাকে এক খতম কোরআন পড়ে শোনাতে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। এজন্য হযরত আলী সব সময় মুচকি হেসে সাহাবায়ে কেরামকে বলতেন, ও সাহাবায়ে কেরাম, ইলম তালাশ করতে এসেছো, ইলম তালাশ করতে হলে, ইলম হাসিল করতে হলে আমি আলীর কাছে 2 বার আসতে হবে, আর নবীর কাছে 1 বার আসতে হবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য, কি বলে, নবীজির কাছে যাব 1 বার, আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যাব 2 বার। বোধগম্য মাথায় ঢুকে না। তাহলে কি হযরত আলী নবী থেকে বড় হয়ে গেছে? নাউজুবিল্লাহ। হযরত আলী বলেন, না না, ওই যে নবীজি বলছে না, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী ইলমের শহর, সেই শহরের দরজা হচ্ছে আলী। তো একটা শহরে ঢুকতে হলে দরজা দিয়ে তো ঢুকবা, আবার শহর থেকে বের হলে দরজা দিয়ে তো কি বের হবা। এজন্য আমি আলী বলেছি, যদি ইলম তালাশ করতে হয় আমি আল্লাহর কাছে 2 বার আসতে হবে, নবীর কাছে 1 বার যেতে হবে। এজন্য সমস্ত ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরামগণ বলেছেন, নবী পর্যন্ত পৌঁছতে হলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা পর্যন্ত আগে আসতে হবে। আগে বেলায়েতের সম্রাট হযরত আলী মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমকে সন্তুষ্ট করতে পারলে, আহলে বায়াতকে সন্তুষ্ট করতে পারলে আপনি রাসূল পাবেন, আর রাসূল পেলে আপনি আল্লাহ পেয়ে যাবেন। তো যে কথা বলতে চেয়েছিলাম, হযরত আলী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং 3 বার কুল হুয়াল্লাহ পড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন। খতম শেষ। নবীজি মুস্কি হাসতেছেন। কি রে আলী, খতম শেষ মানে বুঝলাম না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই তো গত শুক্রবার ওয়াজ করছেন,
3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআনের সওয়াব। এই জন্য আমি 3 বার কুল হুয়াল্লাহ পড়ছি, 1 খতম কোরআন আপনাকে শোনাই দিছি। আমার নবীজি বললেন এটা তো ছিল আমার হিকমত, আমি রাসূল জ্ঞান পরীক্ষা করতে চেয়েছিলাম। তখন রাসূল কারীম বললেন, হে আলী আমার হাতের তালুর দিকে তাকাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজি হাত মুবারক ডান হাতের তালুর দিকে তাকালেন। তাকানোর পর দেখতেছেন নবীজির হাত মুবারকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবি ভাসতেছে জান্নাতি শাড়ি পরিহিত অবস্থায়। তখন হযরত আলী লজ্জা পেয়েছেন, তিনি নিচের দিকে তাকালেন। তখন নবীজি বললেন, হে আলী আমার কলিজার টুকরা ফাতেমাকে তোমার সঙ্গে শাদী দেওয়ার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন, আল্লাহ হুকুম করে দিয়েছেন। যেন বলুন সুবহানাল্লাহ। তো বিয়ে শাদী সব কিছু হুকুম কার? এখন নবীজির পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে শাদী করার কারণে বহু নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষীরা বলে আমার নবীজি নাউজুবিল্লাহ, আমার নবীজিকে নিয়ে কটূক্তি করে, আমার নবীজির চরিত্রের উপরে কালিমা লেপন করতে চায়, নাউজুবিল্লাহ মাআযাল্লাহ। অথচ আমার নবীজি যতটি শাদী করেছেন প্রত্যেকটি শাদীর প্রস্তাব আমার আল্লাহ নিজেই করেছেন। এবং যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে নবীজি বিয়ে করে আল্লাহর পক্ষ থেকে হুকুম পেয়ে উম্মতকে শিক্ষা দিয়েছেন, তুমি সন্তান লালন করতে পারো, দত্তক নিতে পারো, কিন্তু মনে রেখো ওই দত্তক সন্তানের সঙ্গে তোমার স্ত্রীর পর্দা করা ফরজ এবং ওই দত্তক সন্তানের সাথে তোমার মেয়ের পর্দা করা ফরজ। এটা আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর পেঁচ লাগাই দিলেন, বুঝলাম না ঘটনাটা কি। আমি যে সন্তান লালন পালন করব ওটা তো আমার সন্তানের মতোই, তাহলে ওই সন্তানের সাথে আমার স্ত্রী কেন পর্দা করবে? ওই সন্তানের সাথে আমার মেয়ে কেন পর্দা করবে? দেখুন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআত অর্থাৎ রিদাআতের একটা সম্পর্ক স্থাপন করেছেন। 14 জনকে বিয়ে করা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। ওই 14 জনের মধ্যে একজন হলো দুধ বোন। কি বোন? মনে করেন আপনার মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, জ্যাঠাতো বোন, ছোট্টবেলায় ওর মা মারা গেছে। এখন এই দুধের সন্তান দুধ পান করাতে হবে, কেউ নাই। মনে করেন আপনার খালাতো বোনকে আপনার মা এনেছেন, এনে আপনার মা আপনার ওই খালাতো বোনকে কি করেছেন? দুধ পান করিয়েছেন। এখন মেয়েটা বড় হয়েছে, আপনি বড় হয়েছেন। এখন আপনাদের অজানা বশত, অসতর্কতা বশত আপনাদের দুইজনের মধ্যে অন্তরের মিল হয়েছে, যেটাকে হারাম রিলেশন বলা হয় কোরআনের ভাষায়। এখন আপনি কি তাকে বিয়ে করতে পারবেন? এটার ফয়সালা কি? এটার ফয়সালা হচ্ছে যে সন্তানটা আপনার মায়ের দুধ পান করেছেন, যদি ছেলে হয় সে আপনার দুধ ভাই, মেয়ে হলে সে আপনার দুধ বোন। কোরআনের ভাষায় ওই মেয়েকে আপনি বিবাহ করা আল্লাহ হারাম করে দিয়েছেন। এখন যে সন্তানটাকে আপনি দত্তক এনেছেন, কথাটা বুঝবেন, কিন্তু আমাদের দেশে অনেকেই আনেন, আপনাদের এখানে আনেন, এটা সওয়াবের কাজ। আমি এটাকে তিরস্কার করার জন্য না, কোরআনের সঠিক রূপরেখাটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এখন আপনি সন্তানটাকে এনেছেন কখন? 2 বছর পরে। সন্তানটার বয়স কত? কথা বলেন, বয়স কত? 2 বছর। 2 বছর পরে এনেছেন, কিন্তু 2 বছর পরে আনার পরেও আপনার স্ত্রীর দুধ সে পান করেছে। এখন কি ওই সন্তানের সাথে আপনার স্ত্রীর পর্দা ফরজ হবে কিনা? আপনার বোনের পর্দা করা ফরজ হবে কিনা? হ্যাঁ, অবশ্যই হবে। কারণ দুধের সম্পর্ক, মায়ের সাথে দুধের সম্পর্ক বা দুধ ভাইয়ের সম্পর্ক, দুধ সন্তানের সম্পর্ক থাকে 2 বছর। কয় বছর? 2 বছর। অর্থাৎ সন্তানটা যদি তার 2 বছর থাকাকালীন সময়ে 2 বছরের ভিতরে কোনো একদিনও যদি আপনার স্ত্রীর দুগ্ধ পান করে, তখন সে আপনার দুগ্ধ সন্তান হবে। তার সাথে আপনার স্ত্রী দেখা দিতে পারবে, অর্থাৎ সে হয়ে যাবে কি?
গায়ের আপনার সে হয়ে যাবে মুহরিম, সন্তান ওই যে 14 জন আল্লাহ পাক হারাম করে দিয়েছে, সে মুহরিম হয়ে যাবে। তার সঙ্গে আপনার স্ত্রী দেখা দিতে পারবে, কথা বলতে পারবে, আপনার মেয়ে কথা বলতে পারবে, দেখা দিতে পারবে, তাদের সঙ্গে পর্দা করা ফরজ নয়। কিন্তু যদি 2 বছরের আগে যদি 2 বছরের আগে যদি সে ওই সন্তানটা আপনার স্ত্রীর দুধ পান করে, তাহলে দেখা দেওয়া জায়েজ হবে। কিন্তু 2 বছরের পরে যদি দুধ পান করে, তাহলে ওই সন্তানের সঙ্গে আপনার স্ত্রী আর দেখা দিতে পারবে না, আপনার মেয়েও দেখা দিতে পারবে না, তাদের সঙ্গে পর্দা করা ফরজ। আপনারা কি কথা বুঝতে পেরেছেন? আপনি যে সন্তানটাকে দত্তক এনেছেন, ওই সন্তানের 2 বছর চলাকালীন সময়ে ওই সন্তান যদি আপনার স্ত্রীর দুগ্ধ পান করে, তাহলে ওই সন্তানের সঙ্গে আপনার স্ত্রীর পর্দা ফরজ নয়। কিন্তু 2 বছর পর যদি আনেন, আপনার স্ত্রীর দুগ্ধ পান করুক আর না করুক, আপনার স্ত্রী তার সঙ্গে দেখা দেওয়া হারাম, অর্থাৎ তার সঙ্গে পর্দা করা ফরজ। এবার আসুন, এই সন্তানকে, দত্তক নেওয়া সন্তানকে আপনি সম্পত্তি কিভাবে দিবেন, বা সম্পদ দেওয়া যাবে কিনা, বা কতটুকু দেওয়া যাবে? মানুষ মৃত্যুর পরে শরীয়তের নিয়ম কানুন অনুযায়ী উত্তরাধিকারী সম্পদ বন্টন করা হয়, যেটাকে বলা হয় মিরাস। মিরাসি সম্পত্তি কেউ মৃত্যুর আগে জীবিত ও সুস্থ অবস্থায় বন্টন করে যায়, আবার কারণ মৃত্যুর পরে এটা আইনগতভাবে দেশীয় সালিশের মাধ্যমে বন্টন হয়ে যায় মিরাসি সম্পত্তি। এখন আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন সন্তান কতটুকু, ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে। এখন আপনার পোষ্য পুত্র দত্তক নেওয়া সন্তান কতটুকু পাবে? দত্তক নেওয়া সন্তান আপনার মিরাসি সম্পদের অংশীদার নয়, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ পাক দিয়েছেন। কোথায় দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে ওয়ামা জাআলা আদইয়াআকুম আবনাআকুম, তোমাদের পোষ্য পুত্রগণ তোমাদের আসল পুত্রের মতো নয়, তোমাদের আসল পুত্র নয়। তাই বলে যেহেতু আল্লাহ পাক কোরআনে বলেছেন আপনার মিরাসি সম্পত্তির মধ্যে আপনার পোষ্য পুত্রের কোনো অধিকার নাই, এখন কি আপনি তাকে মাহরুম করবেন, বঞ্চিত করবেন? না, বঞ্চিত করাটা হবে আপনার মূর্খতা, এবং বঞ্চিত করাটা হবে আপনার মূর্খতার পরিচয়। কেন? কোরআনের হাদিস দিয়ে কোরআনের আয়াত মানসুখ হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 4236 নম্বর হাদিসে বলেছেন, হে সাহাবায়ে কেরাম, কিয়ামতের মাঠে কিছু মানুষ আমার সঙ্গে এরকম থাকবে। এই কথা বলে নবীজি 2টা আঙ্গুল একত্রিত করেছেন। একত্রিত করে নবীজি বুঝিয়ে দিয়েছেন আমার এই 2টি আঙ্গুল যেরকম কাছাকাছি, হাসরের ময়দানে, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার কিছু উম্মত আমার এরকম কাছাকাছি থাকবে। বলে ইয়া রাসূলুল্লাহ কারা? বলে যারা এতিম সন্তান লালন পালন করে তাদের ভরণ পোষণ দিয়ে তাদের ভবিষ্যতের জন্য কিছু করে দিয়েছে, তাদেরকে সহযোগিতা করেছে, তারা হাসরের ময়দানে আমি রাসূলের এত কাছাকাছি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দেশে একটা ভুল ধারণা আছে, বলে যে পোষ্য সন্তান বা লালিত সন্তানকে সম্পদ দেওয়া যাবে না। হ্যাঁ, কোথায় আছে? বলে আঙ্গ মসজিদের ইমাম সাহেব ওয়াজ করছেন, কোরআন শরীফে আছে পোষ্য পুত্র আমার সন্তান নয়। ওবার আপনি কোরআন হাদিসের বুঝেন কি? আপনি কোন আয়াত দিয়ে কোন হাদিস মানসুখ হয়, কোন হাদিস দিয়ে কোন কোরআন আয়াত মানসুখ হয়, আপনি কি বুঝেন? কোরআনের চূড়ান্ত ফয়সালা হচ্ছে এটা যে আপনার মিরাসি সম্পদের অংশীদার নয় ছেলে। কথা ঠিক আছে বটে, কিন্তু আল্লাহ রাসূল যে বলেছেন কিয়ামতের দিন ওই লোক আমার এতটা কাছে থাকবে, অর্থাৎ যে এতিমকে সহযোগিতা করবে। আপনি অন্যের একটা সন্তানকে নিয়ে এসেছেন, আনার পরে আপনি তাকে লালন পালন করলেন, কিন্তু সে যখন বয়স্ক হলো, বিয়ে উপযুক্ত হলো, তার সম্পদের প্রয়োজন হলো, গাছ ধাক্কা দিয়ে আপনি তাকে ফেলে দিয়েছেন। এখন এই ছেলেটা যাবে কই? কোথায় যাবে? তার একটা স্থানের প্রয়োজন। এই জন্য যদিও কোরআনে নাসে কাতঈ দ্বারা প্রমাণিত এটাই যে পোষ্য পুত্র
মিরাসি সম্পদ পাবে না, কিন্তু আমার নবীজি এতিমকে ভালোবাসতেন। আমার নবীর মতটাকেই আল্লাহ পাক প্রাধান্য দিয়েছেন এবং আমার নবী বলেছে তোমরা এতিমকে সাহায্য করো, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাথার উপরে কুদরতি হাত বুলিয়ে দিব। এই জন্য আপনি কি করবেন? আপনার পালিত পুত্রকে, পোষ্য পুত্রকে, যদি আপনারা কেউ আনেন আর কি, আমি তো জানি না আপনারা কেউ আনছেন কিনা, যদি এনে থাকেন তাও বাবার কথা, যদি আনবেন স্থির করেন তাহলে বিধানটা শুনে রাখুন। আপনার মিরাসি সম্পত্তির কোনো অংশ সে পাবে না, আল্লাহর বিধান কিন্তু এটা। কিন্তু ওই আল্লাহ রসুলের মহাব্বত যদি পেতে হয়, আল্লাহ রসুলের মতটাকে যে আল্লাহ প্রাধান্য দিয়েছেন এতিমকে সাহায্য করা, ওই দিক থেকে তাকিয়ে হলেও আপনার সম্পদের 3 ভাগের 1 ভাগ, 1/3 সম্পদ আপনি ওই সন্তানটাকে দান করবেন। কথা কি বুঝতে পেরেছেন? বলে যে আরেকজনের ঘরে কিনলে দিয়ে মিথ্যে যদি দায় যায়, আরে ভাই এটা আপনি আপনার মন করা, আপনি তখন আনছেন কেন? তার বাপ মা তারা ভিক্ষা করে খাওয়াই, তো অসুবিধা কি? আপনি আনলেন কেন? আপনি এনে এখন মাছ নদীর মাঝখানে ছেড়ে দিলে এই ছেলেটা হাবুডুবু খাবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা আপনারা কেউ মনে কষ্ট দিবেন না বাবা, ইমাম চাকরি বড় কঠিন চাকরি। আমাদের ওসি রহমান হুজুর বলেছিল যে